1.5 বছর সময় দেওয়া হয়েছে, কিন্তু এই একমাত্র পরীক্ষা যেটাতে মানে ইতিহাসের সেরা কঠিনতম পরীক্ষায় আমরা মানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, কিন্তু এই পরীক্ষাতে কঠিন পরীক্ষাতে হচ্ছে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে, যেটা আমাদের পক্ষে 1100 মার্কসের যে সিলেবাস এটা কোনোভাবেই শেষ করা সম্ভব না। তো এই কারণে হচ্ছে আমরা এখানে আসছি, আজকে এখান থেকে যাবো না যতক্ষণ না পর্যন্ত দাবি না মানি। আমাদের সাথে যৌক্তিক আমরা হচ্ছে জনগণের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে যেই বিসিএস গুলোতে 240 দিন দেওয়া হতো আগের বিসিএস গুলোতে, সেখানে আমাদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 40 দিন। তাহলে এটা কোনভাবে হচ্ছে যৌক্তিক হয়? 240 দিনের প্রিপারেশন আর 40 দিনের প্রিপারেশন, যেখানে আপনার সিলেবাস বুঝতে লেগে যায় 30 দিন। তো সেখানে আমাদের কাছে মনে হচ্ছে যে অন্য সব, যেমন চ্যানেল 24 একটা নিউজ করেছিল গত বছর 46তম বিসিএস এ প্রশ্ন ফাঁস নিয়ে। তো ওই প্রশ্ন ফাঁসের বিসিএস এ ওনারা 1.5 বছর টাইম দিয়েছিল রিটেনে, কিন্তু আমাদের জন্য সেটা মাত্র 40 দিন। তো এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোনোভাবেই সমতা করা হচ্ছে না। এই জন্য আমাদের কাছে এটা অন্যায্য মনে হয়েছে, এই জন্য আমরা রাস্তায় এসেছি। উনি আমাদের সাথে অন্যায্য করে যাচ্ছে, আমাদেরকে বারবার প্রতারিত করে যাচ্ছে, এই কারণে আমরা ওনার পদত্যাগ করছি। জি, আমরা মোবাশ্বের মোয়াজ্জেমের পদত্যাগ চাচ্ছি। ওনারা আমাদেরকে একটা, যেখানে আমাদের এখন পড়ার বসার সময়, উনি আমাদেরকে রাস্তায় এনে বারবার প্রতারিত করছে আমাদেরকে। আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এটুকুই বলতে চাই যে স্যার, আপনি তো বলেছিলেন যে আপনি জনগণের, আপনি ছাত্রদের জন্য এখানে এসেছেন, আজকে ছাত্রদের সাথে অন্যায় করা হচ্ছে। আপনি একটু এই কথাগুলো শুনুন, শুনে একটু আমাদেরকে সাহায্য করুন, আমাদের রুটি রোজগারে একটু সাহায্য করুন। দেখেন, আমাদের দাবি কেন পূরণ হবে না? আমরা তো এখানে কোনো সরকার বিরোধী আন্দোলন করতে আসিনি। আমাদের আন্দোলন হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের নতুন সরকার ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের সরকার গঠন করেছে, সেই সরকার থাকাকালীন আমরা যে বৈষম্য শিকার হব, এটা ভাবতেই তো আমাদের কষ্ট হচ্ছে। আমরা চাই যে অতি সত্বর পিএসসির যেহেতু একটা সাংবিধানিক সংগঠন, সুতরাং আমরা চাই তারা নিজেরাই এটা রিয়েলাইজ করুক যে মাত্র 2 মাসে এই রিটার্নের প্রিপারেশন নেওয়া সম্ভব না। যেখানে বিগত যদি বিসিএস এর আপনি রোডম্যাপ দেখেন, তাহলে দেখবেন যে সর্বনিম্ন 6 মাস থেকে প্রায় 16 মাস পর্যন্ত অনেকে সময় পেয়েছে। সেখানে আমরা কিভাবে 2 মাসে সেই প্রিপারেশনটা শেষ করব? কারণ বিসিএসও তো এমন না যে শুধু আমাদের ব্যাচে পরীক্ষা দিবে, এর আগেও যারা পরীক্ষা দিয়েছে তারাও পরীক্ষা দিবে। সুতরাং এখানে আমরা যারা নতুন প্রথমবার টিকেছি, একটা প্রিলি টিকে একটা যুদ্ধ জয় করা সমান। সুতরাং আমরা কেন এত কষ্ট করে এখন এসে ফুল প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দিব? 27 নভেম্বর আমরা চাই যে সরকার আমাদের এই ব্যাপারটা সুরাহা করুক। আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসবো না, সুরাহা না করলে আমাদের আন্দোলন চলবে, এবং আমরা আশা করি যে সরকার অবশ্যই আমাদের আন্দোলন মেনে নেবে।